أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد শঙ্কর পাশা নুরানি হাফেজিয়া মাদ্রাসা তথা একটি ইলমি প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই সমাবেশ। তাই ইলম সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। এমন কোন মানুষ দুনিয়াতে নেই যে মর্যাদা চায় না। সকলেরই চাহিদা আমি মর্যাদাবান হই, বরং জগতের সবচেয়ে বেশি মর্যাদাশীল আমি হই, এই চাহিদা সকলের। আল্লাহ পাক আমাদের এই চাহিদা পূরণের রাস্তা দেখাই দিলেন। ইরশাদ ফরমান ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। তার মানে মর্যাদা পেতে হলে ইলম অপরিহার্য।
তবেই বেশি মর্যাদার অধিকারী হবে। কি পরিমাণ বেশি? কোন সীমারেখা টানা হয়নি। কারণ এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। তিনি আলিম, তিনি আল্লাহ। তিনি যেমন অসীম, তার গুণও তেমন অসীম। অতএব এই অসীম গুণে যে গুণান্বিত হবে, তার মর্যাদাও হবে অসীম। কেউ হয়তো প্রশ্ন করবেন, আমি সসীম, আমার মেধা সসীম, আমার হায়াত সসীম, এলেম অর্জনের উপকরণ, কিতাব, কালি, কলম, কাগজ সসীম, এলেম অর্জনের মাধ্যম ওস্তাদ সসীম। এত সসীমের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত হওয়া কি করে সম্ভব? একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। এই যে আমাদের সামনে নদী, এই নদী থেকে যদি পানি উঠানো আরম্ভ করেন, পানি কি শেষ হবে? হবে না। অথচ নদীটি সসীম। এই নদী সাগর পর্যন্ত পৌঁছতে বেশি থেকে বেশি হয়তো 80, 90 বা 100 কিলো হবে। গভীর হবে হয়তো 20 হাত, চওড়া হবে 300 হাত। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সবই সসীম। এরপরও নদীর পানি কেন শেষ হবে না? অসীম সাগরের সাথে যোগাযোগ আছে। পানি আসতেছে অসীম সাগর থেকে। তাই নদী সসীম হওয়া সত্ত্বেও সে অসীম গুণে গুণান্বিত। তেমনি ভাবে আমরা সসীম, কিন্তু আমাদের কাছে এলেম আসবে আমাদের ওস্তাদদের মাধ্যম হয়ে অসীম সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তাই আমাদের এই মাথা দিয়ে এলেম যতই বের করা হোক, শেষ হবে না, যেহেতু অসীম সত্তার পক্ষ থেকে এলেম আসতেছে। যেমন আমি কোরআনে কারীমের তাফসীর পড়েছি এবং হাদিস শাস্ত্রের প্রসিদ্ধতম কিতাব বুখারী শরীফ পড়েছি আমার ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কাছে। তিনি এই এলেম শিখেছেন তার ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন মুসনাদুল হিন্দ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি শিখেছেন ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। আমাদের এলেমের ওস্তাদের সিলসিলা আর ধারা ভারতবর্ষে এ পর্যন্ত শেষ। এরপরে চলে গেছে আরব বিশ্বে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এলেম শিখেছেন শেখ আবু তাহের কুর্দি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। এই ওস্তাদের সিলসিলা আর ধারা উপরে চলতে চলতে ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন হাম্বলি মাযহাবের প্রবর্তক তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন শাফিঈ মাযহাবের প্রবর্তক ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা থেকে।
তিনি এলেম শিখেছেন আমাদের হানাফি মাযহাবের তৃতীয় ইমাম হাফেজে হাদিস হযরত ইমাম মুহাম্মদ আশ-শায়বানী রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন ইমামুল আইম্মা ইমামে আযম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন হযরত ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন হযরত মুজতাহিদে মতলব ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন হযরত আলকামা রাহিমাহুল্লাহু তাআলা থেকে। তিনি এলেম শিখেছেন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি এলেম শিখেছেন শাহে দু আলম সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি শিখেছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন থেকে। এলেমের এক মাথায় আমরা, আরেক মাথায় অসীম সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই মাথা থেকে এলেম যত বের করবে এটা শেষ হওয়ার নয়। তার মানে আমরা সসীম হওয়া সত্ত্বেও অসীম গুণে গুণান্বিত হতে পারি। আল্লামা তন্তাবী রাহিমাহুল্লাহ কুরআনে কারীমের তাফসীর লিখেছেন 1000 খণ্ডে। এই বিশাল তাফসীর লেখার পর লিখতেছেন আল্লাহ পাক তাফসীর সম্পর্কীয় যে পরিমাণ এলেম আর জ্ঞান আমাকে দান করেছেন এর থেকে মাত্র একটি ফোঁটা এই 1000 খণ্ডে রাখলাম, আর বাকি পুরা এখনো আমার সিনার ভিতরে রয়ে গেছে। শুধু সূরায়ে ফাতিহার তাফসীর লিখেছেন 80 খণ্ডে, বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখেছেন 25 খণ্ডে। এই জন্যই তো হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 700 বছর আগে বলে গেছেন তার ভাষায়, কলম বেশকান সিয়াহি রে জো কাগজ সুজে দমদার কাশ, কলম বেশকান সিয়াহি রে জো কাগজ সুজে দমদার কাশ, কে তাফসীরে কালামুল্লাহ দরা দফতর নমিহারি। না হোসনাস গায়তে দারাদ না তাদিরা সাকুন পায়া, বমিরত সে নমস্তাতে ইদরিয়া হাম চুনা বাকি। পুরা দুনিয়ার মানুষগুলো যদি পিপাসিত হয়ে সাগরের কূলে যায়, সাগরের পানি থেকে পানি পান করে পিপাসা নিবারণ করে আসে, সাগরের পানি কি কমবে? কমবে। তো তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি বান্দা কোরআন থেকে নিজ নিজ পিপাসা নিবারণ করবে। কোরআনের সৌন্দর্যতা, কোরআনের হোসন খুবই আর স্বাদের মধ্যে কোনো ঘাটতি দেখা যাবে না। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কাছে তাফসীর পড়ার সময় তার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহু তাআলার উদ্ধৃতি দিয়ে একটি শের পড়তেন। শেরটি ছিল, বাহারে আলমে হোসনাস দিল জাতা জমিদারাত, বাহারে আলমে হোসনাস দিল জাতা জমিদারাত, বরং আসহাবে সূরত রা বাবু আরবাবে মানারা। কোরআনে কারীমের হোসন খুবই আর সৌন্দর্যতা এত বেশি, কেউ তো তার শুধু তেলাওয়াতের সৌন্দর্যতা দিয়ে নিজের পিপাসা নিবারণ করে। কারি বাসেদ মরহুম মিশরে তেলাওয়াত করতেন, ক্যাসেটের মাধ্যমে হাজার হাজার মাইল দূর থেকে শ্রোতারা শুনে ইসলাম গ্রহণ করতেন। আবার কেউ কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পিপাসা নিবারণ করে। এক খ্রিস্টান আমাদের মাযহাবের তৃতীয় ইমাম হাফেজে হাদিস ইমাম মুহাম্মদ আশ-শায়বানী রাহিমাহুল্লাহু তাআলার প্রসিদ্ধ 6টি কিতাব দেখে এই কথা বলে ইসলাম গ্রহণ করেছে যে ছোট মুহাম্মদের কিতাবের যদি এই অবস্থা হয়, বড় মুহাম্মদের কিতাব কোরআনে কারীমের কি অবস্থা হবে। আবার কেউ কেউ কোরআনের মাসাইলুস সুলুক, কোরআনের ইলমে তাসাব্বুফ দিয়েও নিজের পিপাসা নিবারণ করবে, কিন্তু কোরআনের স্বাদ শেষ হওয়ার নয়। তো বলার উদ্দেশ্য আমরা সসীম, তারপরেও অসীম গুণে গুণান্বিত হওয়া সম্ভব, তাই এদের মর্যাদাও হবে অসীম।
কেউ হয়তো বলবেন, হুজুর এই মর্যাদা মনে হয় আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। কারণ আমরা তো দুনিয়াতে দেখি যারা কোরআনের আলেম, হাদিসের আলেম, এদেরকে নিয়ে মানুষ তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, মজাক উড়ায়, কত রকমের ভিত্তিহীন অবান্তর অপবাদ এদের গায়ে চাপিয়ে দেয়। কোথায় এদের মর্যাদা? এদের মর্যাদা আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। তাহলে দেখি না কেন? দুই কারণে প্রকাশ হয় না মর্যাদা, দুই কারণে দেখি না। এক কারণ, ক্ষেত্র নেই তাই মর্যাদা প্রকাশ হয় না, ক্ষেত্র আসলেই প্রকাশ হয়। যেমন ধরুন, এক ব্যক্তি আলেম ওলামাদের গোষ্ঠী নিয়ে গালি দিতেছে, আলেমের গোষ্ঠী ভালো নয়। ঠিক এই সময় যদি তাকে বলা হয়, যখন আলেমের গোষ্ঠী ভালো নয়, তুমি মারা গেলে তোমার জানাজা পড়ার জন্য কোন আলেমকে আমরা আসতে দিব না, যেহেতু এরা ভালো নয়। তোমার জানাজার নামাজের ইমামত করার জন্য বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আসা হবে। লোকটি রাজি হবে? বলবে না, আমাকে তো এই কুদলার হুজুরের জানাজার নামাজ পড়াবে। এখন না হুজুরের গোষ্ঠী নিয়ে গালি দিলে এরা খুব খারাপ, এখন আবার এদের জানাজা। তখন ক্ষেত্র ছিল না, এখন ক্ষেত্র এসেছে, তাই মর্যাদা প্রকাশ হয়ে গেছে। দ্বিতীয় কারণ, মর্যাদা প্রকাশ না হওয়ার বুঝবুদ্ধির অভাব। যারা অবুঝ এরাই গালি দিবে, মজাক উড়াবে, তিরস্কার করবে, আর যাদের বুঝবুদ্ধি আছে এরা মাথায় নিয়ে আসবে। যেমন ধরুন, আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের মায়ের কোলে পায়খানা করেছিলেন কিনা? আব্বার কোলে প্রস্রাব করেছিলেন কিনা? এমন কোন বাহাদুর কি আছেন বলতে পারবেন যে না, আমি আমার মায়ের কোলে কোনোদিন পায়খানা করিনি, আমার আব্বার কোলে কোনো প্রস্রাব করিনি? বলতে পারবেন কেউ? পারবেন না। বরং একাধবার না বহুবার? বহুবার। এখন যদি বলা হয় আম্মার কোলে একটু পায়খানা করুন, তো পুরা লাগবে না, অর্ধেক করুন, রাজি হবেন কেউ? করবেন না। কেন করবে না? তখন কেন করছেন? তখন আপনার বুঝ ছিল না, অবুঝ ছিলেন, পিতামাতার মর্যাদা বুঝেন, তাই দিনে কয়েকবার পায়খানা করছেন। এখন বুঝবুদ্ধি এসে গেছে, পিতামাতার মর্যাদা সম্পর্কে অবগত হয়েছেন, এখন কেউ বললো পায়খানা করবেন না। ঠিক তেমনি ভাবে বুঝবুদ্ধি নেই তো আলেম ওলামাদেরকে নিয়ে তিরস্কার করে, যখন বুঝবুদ্ধি এসে যায় তখন মাথায় নিয়ে হাঁটে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে আশ্চর্য একটি ঘটনা লিখেছেন। ঘটনাটি হল, এক হুজুর ছাত্রদেরকে গুলিস্তান পড়াইতেন। গুলিস্তান শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির রচিত একটি মহামূল্যবান কিতাব ফার্সি ভাষা। আমাদের কওমি মাদ্রাসায় এখনো এই কিতাবটি সিলেবাসভুক্ত আছে। কিতাব পড়ানোর সময় একটি কথা পড়ানোর পর কথাটির গুরুত্ব বোঝানোর লক্ষ্যে বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। এভাবে টাকার অঙ্ক বলে বলে গুলিস্তা পড়াইতেন, কথার মূল্য বুঝেছেন। ক্লাসে একজন ছাত্র ছিল আমার ন্যায় বুদ্ধিশুদ্ধি নেই, সে মনে করত এই কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসার ছুটি, ছাত্রটি পড়ে যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মতির কাছে এসেছে জোড়া দিতে। মতি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা দামের একটি কথা শুনাইয়ে বলছে, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মতি বলে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেওয়া যাবে না। ছাত্র পড়েছে বিপাকে। হুজুর বললেন, এর দাম 1 লক্ষ টাকা, মতি গ্রহণ করে না, 2 টাকা চায়। আবার ফিরে এসে গেছে মাদ্রাসায়, এসে হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি?
হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে আমি মুচিকে দিলাম, সে 2 টাকা চায় কেন? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা তার হাতে তুলে দিয়ে বললেন, যাও এই মুক্তা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। ছাত্র মুক্তা এনে মুচির হাতে তুলে দিয়ে বলল, ভাই এই মুক্তা নিয়ে যাও, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, নিয়ে কি দিতেছ আমাকে, কি কাজের? অন্তত একটি বড় পাথরও যদি হতো, এর উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া দিত। এটি কি কাজের? 2 টাকা না দিলে স্যান্ডেল পাবে না। ছাত্র মুক্তা কুড়িয়ে নিয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এটাও গ্রহণ করতেছে না, সে 2 টাকা চায়। হুজুর বললেন, এবার এই মুক্তা নিয়ে স্বর্ণের দোকানে যাও, যাকে তাকে দেখাবে না, সরাসরি মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানায় ফিরিয়ে নিয়ে আসবে। ছাত্র স্বর্ণের দোকানের মালিকের কাছে এসে বলছে, এই মুক্তা বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। মালিক মুক্তা দেখে প্রথমবারে বললেন, 50,000 টাকায় দিবি? জি না। 1 লক্ষ টাকা। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি। হুজুরের কাছে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক তো 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? পদরে গোল গোল বলবে দানাদ ইয়াবে দানাদ সাবরি, পদরে জওহর সাবে দানাদ ইয়াবে দানাদ জওহরি, পদরে জওহর সাবে দানাদ ইয়াবে দানাদ জওহরি। মনে মুক্তার মর্ম তো বুঝবে রাজা বাদশা, বুঝি কি বুঝবে। কিন্তু আপনাদের এলেমের সামনে মনে মুক্তার কি 2 ভাষা মূল্য আছে? এমন মহামূল্য এলেমের মর্ম বুঝতে হলেও তো রাজা বাদশা মার্কা মন মস্তিষ্ক লাগবে। যার মন মস্তিষ্ক মুচি মার্কা, সে এলেমের মর্ম কি বুঝবে? সে তো তিরস্কারই করবে। তাই যাকে দেখবেন এলেম নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে তিরস্কার করে, মজাক উড়ায়, বুঝবেন এটা মুচি মার্কা মন মস্তিষ্কের মালিক। আর যাকে দেখবেন ওলামায়ে কেরামের ইজ্জত করে, মাদ্রাসার ইজ্জত করে, এলেমের মূল্যায়ন করে, বুঝবেন রাজা বাদশা মার্কা মন মস্তিষ্কের মালিক। এই জন্য প্রকাশ হয় না, বুঝবুদ্ধি আসলে প্রকাশ হয়। কথায় বলতে বাধ্য। গত পরশু ঢাকা এক জায়গায় মাহফিলে গেলাম, সেখানে মাদ্রাসার সেক্রেটারি একজন বড় অ্যাডভোকেট আমাকে তার বাসায় নিয়ে গেলেন। সরিষার তেল নিয়ে আসছেন অ্যাডভোকেট সাহেব। হুজুর আপনার মাথায় একটু তেল দিয়ে দিব। আরে আপনি অ্যাডভোকেট, এত বড় শিক্ষিত, আমার মতো মৌলবি, আপনি তেল দিবেন মাথায়? হুজুর আপনার কোনো কথা শুনবো না। আপনার কথা বহু শুনেছি, কখনো পাইনি, আমার মনে আছে আপনার মাথায় একটু তেল দিব। যতই বাধা দিলাম শুনলো না, সে মাথায় তেল দেয়। একজন অ্যাডভোকেট। মসজিদে গেলাম, জুতা খুলতে না খুলতে অ্যাডভোকেট সাহেব জুতা হাতে। বের হওয়ার সময় আমি তাড়াহুড়া, জুতাটাতে আমি দিতে পারি, উনি আমার আগে দৌড়িয়ে এসে জুতা নিয়ে আমার সামনে বাইরে দিলেন। একজন অ্যাডভোকেট, সে বুঝতেছে, এই জন্য এই পরিমাণ নিজকে নিজে নিচে নামাইছে। এখন নিচে নামাতে না, উঠে উঠেছে। এই অ্যাডভোকেটের আলোচনা এখন যশোর নোয়াপাড়া আশা করতে হয়েছে। আল্লাহ, আমরা আমাদের দেহের দিকে তাকাইলে বুঝতে পারবো আলেমের মর্যাদা কত। আমাদের দেহকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, নিম্নভাগ, ঊর্ধ্বভাগ, মধ্যভাগ। নিম্নভাগের অঙ্গ পায়ের আঙ্গুল, পায়ের তালু, টাকনু, নলা, হাঁটু ও উরু। ঊর্ধ্বভাগের অঙ্গ জিহ্বা, চোখ, নাক, কান, ব্রেন ইত্যাদি। মধ্যভাগের অঙ্গ পেট, পিঠ, সিনা, হাত ইত্যাদি। একটু লক্ষ্য করুন, ঊর্ধ্বভাগের অঙ্গের মধ্যে একটি অঙ্গের নাম জিহ্বা, আসেনি সকলের মুখে? আরেকটি অঙ্গের নাম চোখ, আরেকটি অঙ্গের নাম কান। এই 3টি অঙ্গ আলেম। কিভাবে আলেম? জিহ্বা পড়ে পড়ে আলেম হয়। আলিফ, বা, তা, সা কে পড়ে? জিহ্বা। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ কে পড়ে?
জিহ্বা আলেম, সে পড়ে পড়ে আলেম হয়। আল্লাহ পাকে আলেমের ইজ্জত রক্ষার্থে তাকে ফিট করছেন দেহের ঊর্ধ্ব অংশে। চাইলে জিহ্বা নিচেও ফিট করতে পারতেন। ঊর্ধ্ব অংশে ফিট করলেন কেন? আলেমের মর্যাদা উঠতে, তাই তাকে উঠতে রাখতে হবে। এর পাশাপাশি হেফাজত করলেন কি পরিমাণ? এই আলেমের বসবাসের জন্য একটি ঘরের ব্যবস্থা করলেন। জিহ্বা কোথায়? ঘরের ভিতরে না বাইরে? ঘরের ভিতরে। এবং পাহারাদারের জন্য চতুর্দিকে 32 জন পুলিশ বসায় রাখলেন। চেনেন তো এই পুলিশকে? মাশাআল্লাহ, বড় বুঝের মানুষ। এর সাথে আবার গেটের ব্যবস্থা রাখলেন, 2টি ঠোঁট বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে না। এত ব্যবস্থাপনা কেন? এই ঘরের ভিতরে একজন আলেম বসবাস করে। তাই পুলিশের ব্যবস্থা, গেটের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা এবং দেহের ঊর্ধ্ব অংশে ফিট করে দিলেন, আলেমের মর্যাদা বুঝাইলেন। আপনি আছাড় খেয়ে পড়লে, নদী পার হইতে কত আছাড় খেতেন? পায়ে কাদা লাগে, হাতে লাগে, পেটে লাগে, পিঠে লাগে, জিভে লাগে। কেন? সে ঘরের ভিতরে সংরক্ষিত অবস্থায় আছে। আলেমের মর্যাদা রাখছেন আল্লাহ। এর পাশাপাশি আলেম কত চোখ আর না চিন্তা করুন। একটি চিকন পশম খালি চোখও দেখা যায় না, জিহ্বায় পড়ছে, টের ভান কিনে। এই পশমটি 100 হাত উপর থেকে যদি আপনার দেহে পড়তো টের পেতেন না, কিন্তু জিহ্বা পড়ার সাথে সাথে টের পেতেছেন এখানে একটি পশম আছে। তার মানে আলেম সবসময় চোখ আর না থাকে, সকলের আগে আলেম টের পায়। এই কাজটা উপকারী না অপকারী? তাই দেখা গেছে যখন আমাদের দেশে মোবাইল ফোন আসে, মোবাইল ফোন, আমাদের কওমি মাদ্রাসায় ছাত্রদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল, এখনো আছে। এটা ছাত্রদের জন্য ক্ষতিকর। তখন এই কওমি মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে পত্র পত্রিকায় কত প্রবন্ধ ছেপেছে, কত লেখালেখি, টেলিভিশনে কত বক্তব্য, কত টক শো, কত টেবিল টকিং চলছে। এই মৌলবীরা আমাদের নতুন জেনারেশনকে আলোর চেহারা দেখতে দিবে না, অন্ধকার রেখে দিতে চায়। মোবাইল ফোন হাতে থাকা মানে গোটা দুনিয়া হাতে থাকা, কত জ্ঞান অর্জন করা যায় এর থেকে, আর এরা ব্যবহার করতে দিবে না এদের বিরুদ্ধে। কিন্তু আজ 20-25 বছরের মাথায় লক্ষ লক্ষ যুবক যুবতীর জীবন বরবাদ হওয়ার পর এখন পত্রিকায় দেখা যায় অমুক ভার্সিটিতে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অমুক কলেজের এরিয়ায় ছাত্রদের জন্য মোবাইল নিয়ে ঢোকা নিষেধ করা হয়েছে। লক্ষ লক্ষ যুবক যুবতীর জীবন বরবাদ হওয়ার পর এখন বুঝে এসেছে, ওলামায়ে কেরাম প্রথম দিনে বুঝেছিলেন। বুঝে গেছে ওলামায়ে কেরাম কত চৌকান্না, কত সতর্ক। কারণ এদের সিনায় কোরআন ও হাদিসের এলেম আছে। এরা ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, এলেম তো আমার আল্লাহর নূর, ওই নূর দিয়ে দেখে দেখে তারা বলেন এবং বুঝেন। তো জিহ্বা কত সতর্ক। এই সামান্যতম চুল জিহ্বা পড়লে সে টের পায় আমার মধ্যে চুল পড়ছে। এটা বের করার জন্য প্রথম চেষ্টা করে 32 জন পুলিশ, দাঁত দিয়ে দিয়ে চুল বের করার চেষ্টা। যখন পুলিশ ব্যর্থ, এখন জিহ্বার আর এক খাদেম হাত, এই হাত শুরু করছে এটা বের করার চেষ্টা। হাত যখন ব্যর্থ হয়, আর এক খাদেম ব্যতিব্যস্ত হয়ে পড়ে পা আরেক চৌকলার কাছে নিয়ে যায়, ভাই দেখো তো জিহ্বায় কি পড়ছে। আলেম ওলামার মর্যাদা। চোখ দেখে দেখে আলেম, কোরআন শরীফ কে দেখে? চোখ। হাদিস শরীফ কে দেখে? চোখ। মাসালা মাসাইলের কিতাব কে দেখে? চোখ। দেখে দেখে আলেম। আল্লাহ পাক চাইলে চোখ আমাদের হাঁটুতে দিতে পারতেন, আমরা হাঁটু দিয়ে দেখতাম, সমস্যা কি ছিল? টাকনোতে দিতে পারতেন, টাকনো দিয়ে দেখতাম, অসুবিধা কি ছিল? আল্লাহ পাক চোখকে নিম্ন অংশে ফিট না করে ঊর্ধ্বাংশে ফিট করলেন কেন? আলেমের মর্যাদা উঠতে, তাই তাকে স্থানও দিতে হবে উঠতে। এর পাশাপাশি হেফাজত কি পরিমাণ? চোখের পাতা উপরে একটি নিচে একটি, বন্ধ করলে ভিতরে আলো ঢোকে না। আবার খোলার সময় কোন ময়লা ঢোকে কিনা উপরের পাপড়ি, তার উপরে ভ্রুর ব্যবস্থা, সহজে যাতে কোনো ময়লা ঢুকতে না পারে। এরপরও যদি কোনো ময়লা ঢুকে, খুব চিকন একটি পশম, সাথে সাথে চোখ টের পায়, মনে হয় যেন ভিতরে পাহাড় ঢুকে আছে। এখন হাত নামিয়ে খাদেম অস্থির হয়ে পড়েছে, এই পশমটি কবে বের করে আনবে। হাত যদি ব্যর্থ হয়, পা ব্যর্থ হয়ে পড়ে,
আরেকজনের কাছে নিয়ে যায়, ভাই দেখো তো আমার চোখে কি করছে। সামান্য পশম চোখের মধ্যে মনে হয় যেন পাহাড়। বুঝা গেছে সামান্য অপরাধ ওলামায়ে কেরাম তাকে পাহাড়ের মতো মনে করেন। অতএব বড় অপরাধ ওলামায়ে কেরামের পক্ষে সম্ভব নয়। ওস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কাছে যখন তাফসীর পড়তেছিলেন, সাইয়্যিদনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বের করার ঘটনা যখন আসে কোরআন শরীফে, তো হযরত বললেন আল্লাহ পাক নিষেধ করেছেন আদম আলাইহিস সালামকে, তুমি এই গাছের কাছে যেও না, গাছের ফল খেয়েও না। যিনি গেছেন গাছের ফল খেয়েছেন। যদি তিনি না যাইতেন আল্লাহ পাকের তেমন কি উপকার, যাওয়ার কারণে কি ক্ষতি হয়েছে? এই কাজটি একটি পশম তুল্য নয়, এত হালকা, কিন্তু এটুকুর কারণে আল্লাহ পাক তাকে দেশ থেকে বের করে দিলেন, শত শত বছর কাঁদাইলেন, স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিলেন। এটা এত মারাত্মক আকার কেন ধারণ করল? এই প্রশ্নটি তুলে মুস্তাফি শরীফের দুইটি শের তিনি পড়েছিলেন। শেরগুলো ছিল গরজে আদম বুদ গুনা কো রোস্তাবুদ লেকে আমো দর্দ দিদার রোস্তাবুদ, গরজে এক মো বুদ গুনা কো রোস্তাবুদ লেকে আমো দর্দ দিদার রোস্তাবুদ, বুদ আদম দিদায়ে নূরে কদিম মোয়ে দর্দ দাবুয়াদ কোহে আযীম। আদম আলাইহিস সালামের কাজকে যদিও পশম তুল্য নয়, গরজে এক মো বুদ গুনা কো রোস্তাবুদ, কিন্তু এই পশমটিতে পড়েছে চোখের ভিতরে। তো কোন চোখ? আদম আলাইহিস সালাম তো আমার আল্লাহর কুদরতি চোখের পুতুলি। বুদ আদম দিদায়ে নূরে কদিম মোয়ে দর্দ দাবুয়াদ কোহে আযীম। চোখের মধ্যে সামান্য পশম পড়লে মনে হয় পাহাড় ঢুকেছে ভিতরে। আদম আলাইহিস সালামের সামান্য কাজ মনে হয় যেন পাহাড়। চোখ এত চোখান। কান শুনে শুনে আলেম, ওস্তাদের কাছ থেকে তেলাওয়াত কে শোনে? কান। হাদিস কে শোনে? কান। মাসালা মাসাইল কে শোনে? কান। আল্লাহ পাক চাইলে কান আমাদের হাঁটুতে দিতে পারতেন না, টাকনুতে পারতেন না, নলায় পারতেন, সব পারতেন। নিচে না দিয়ে উপরে কেন দিলে? কান একজন আলেম, আলেমের মর্যাদা উপরে, তাই তাকে রাখতে হবে উপরে। এর পাশাপাশি হেফাজত কি করি না? একটি ছিদ্র করে, ছিদ্রের ভিতরে কান, যেটাকে আমরা কান বলি সাধারণত। এটা কি শোনে? শোনতে ভিতরে থাকলে একটি পর্দা, ওটা হলো আসল কান। যেন বাংকারের ভিতরে আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন, তুমি আঙ্গুল দিয়ে গুতাগুতি করলেও আঙ্গুলে পর্দা পর্যন্ত পৌঁছবে না। এরপরে চিন্তা করুন, জিহ্বা না আমি আলেম বলুন, চোখ না আমি আলেম বলুন, কান না আমি আলেম বলুন, এই আলেমরা বসবাস করে কোথায়? চেহারায়। তিনজন আলেম আমাদের চেহারায়। তার মানে চেহারা হলো আলেমের বস্তি, মাদ্রাসা, দারুল উলুম। আল্লাহ পাক চেহারার মর্যাদা কি পরিমাণ দিলেন? আইন করে দিলেন, কেউ কারো চেহারায় আঘাত করতে পারবে না, করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, যে করবে সে ফাসেক হয়ে যাবে। যদিও সে তার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, অধীনস্থ কর্মচারী হোক, এমনকি তার দাসী হোক, তারপরও চেহারা আঘাত করার অনুমতি নেই, আঘাত করা হারাম। কেন? চেহারা আলেমের বস্তি। তেমনিভাবে মাদ্রাসা আলেমের বস্তি। আলেম যেখানে থাকেন, এখানে ঘুমান, এখানে খান, এখানে পড়েন, এখানে পড়ান, এখানে হেফাজত করেন। মাদ্রাসা আলেমের বস্তি। মাদ্রাসার মূল্য কি পরিমাণ আমার আল্লাহর দৃষ্টিতে চিন্তা করুন। চেহারা হেফাজত আমাদের দায়িত্বে দিয়ে দিলেন, আঘাত করা যাবে না, এটা আলেমের বস্তি। মাদ্রাসার হেফাজত এলাকাবাসীর দায়িত্বে দিয়ে দিলেন, এই মাদ্রাসা সংরক্ষণ করা তোমাদের দায়িত্ব, এটা আলেমের বস্তি। যদি সংরক্ষণ করি কপাল খুলবে, আর যদি না করি কপাল খুলবে। সংরক্ষণ আমার আল্লাহর কুদরত করবে। আমাদের এলাকায় এক মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমার এক দুলাভাই প্রতিষ্ঠা করলেন আজ থেকে প্রায় 80 বছর আগে। লোকেরা বিরোধিতা আরম্ভ করলো, এইটা খারিজি মাদ্রাসা, এরা ওয়াহাবি, আল্লাহ মাফ করুন।
মাদ্রাসা করতে দিবে না। এলাকার জমিদারকে বুঝাইল, এরা জমিদার দল বল নিয়ে হাতে নিয়ে আসতেছে, মাদ্রাসা ভেঙে দিবে, মাদ্রাসা হতে দিবে না। প্রতিষ্ঠাতার কাছে সংবাদ আসলো, ওই দেখেন জমিদার আসতেছে দল বল নিয়ে হাতে নিয়ে মাদ্রাসা ভেঙে দিবে। উনি কি তাদেরকে বাধা দেওয়ার জন্য গিয়ে মারামারি করবে? মারামারি করা এটা আলেমের স্বভাবেই নেই, জঙ্গিবাদীতে করার কথা। একটি মাত্র অস্ত্র হাতে আলেমের, এটা আলেম ব্যবহার করে, এটাকে ভয় করতে হয়। বতর সব আহে মজলো মাকে হাঙ্গামে দোয়া করদান, বতর সব আহে মজলো মাকে হাঙ্গামে দোয়া করদান, ইজাবত হদ দরে হক বাহারে ইস্তেকবাল নি আয়াত। এদের অস্ত্র হলো 2 ফোঁটা চোখের পানি। বস মাদ্রাসার প্রতিষ্ঠাতা উযু করে 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। ও আল্লাহ, যদি মাদ্রাসা আপনার জন্য দিয়ে থাকি, হেফাজতের দায়িত্ব আপনার। এই পরিমাণ শক্তি আমার নেই যে আমি জমিদারের হাতির মোকাবেলা করতে পারি। আর যদি আপনার জন্য না দিয়ে থাকি, এরা গুড়িয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে গুড়িয়ে দিয়ে চলে যাবে। দল বল নিয়ে জমিদার হাতে নিয়ে আসলো, মাদ্রাসার কাছে এসে আবার ফিরে চলে গেল, ভাঙল না। জিজ্ঞেস করা হলো, কেন ভাঙলেন না? ভাঙার জন্য তো এসেছেন। জবাব দিল, মাদ্রাসার কাছে গিয়ে দেখি আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমাদের আর মাদ্রাসার মধ্যখানে আগুনের পাহাড় দাউদা করে চলছে। নিজের দেখে শুনে আগুনের ভিতরে কি করে ঢুকিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছি, তাকে সম্ভব? হেফাজত আল্লাহ পাক করছেন। बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी, कदरदानी आपकी है कदरदानी आपकी, बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी। এর হেফাজত দায়িত্ব আমার আল্লাহ আদায় করে নিবেন, কপাল পূর্বে আমাদের, আমরা যদি হেফাজত না করি। জিহ্বা আলেম, চোখ আলেম, কান আলেম, 3 জন আলেমের এলেম সংগ্রহ করে আমাদের ব্রেন। বিশ্বাস হয়? 3 জন আলেমকে পরিচালনাও করে ব্রেন, মগজ। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদের উস্তাদ, আলেমদের শিক্ষক। তাই ব্রেনের মর্যাদা আরো বেশি। আল্লাহ পাক ব্রেনকে দিলেন সকলের উপরে। চাইলে তো হাঁটুর ভিতরেও মাথার মগজটা দিতে পারতেন, চাইলে টাকুর ভিতরেও দিতে পারতেন, না দিয়ে এত উপরে কেন দিতেন? তো সে আলেমদের উস্তাদ, তাকে সকলের উপর রাখতে হবে, যার উপর আর উপর নেই। সংরক্ষণের ব্যবস্থা কি করি না? মুখ খুললে জিহ্বায় ধুলাবালি ঢুকতে পারে, চোখ খুললে ধুলাবালি ঢুকতে পারে, প্রবল বেগে বাতাস বয়ে চললে কানেও ধুলাবালি ঢুকতে পারে, ব্রেনে পারবে? কেন? আলেমের উস্তাদ, তার হেফাজত আরো কঠোর ভাবে করতে হবে। তার উপরে চুলের চাল, এরপরে চামড়ার বেড়া, তারপরে হাড়ের ওয়াল, এরপরে আরেকটি পর্দা, পাতলা পর্দা, এরপরে ব্রেন। আলেমের উস্তাদের হেফাজত আল্লাহ পাক কি পরিমাণ করলেন। আরো বুঝার বিষয়, আপনার হাত যদি কেটে যায়, চিকিৎসা করলে আপনি বাঁচবেন। পা কেটে ফেলে দিল, চিকিৎসা করলে আপনি বাঁচবেন। গলা থেকে উপরের দিক কেটে ফেলে দিলে বাঁচবেন? সারা দুনিয়ার ডাক্তার মিলেও যদি চেষ্টা করে আপনাকে বাঁচাইতে পারবে? কেন পারবে না? হাত কাটার পরে বাঁচাইতে পারলো, পা কাটার পরে পারলো, কিন্তু গলা থেকে উপরের দিক কাটার পরে পারলো না। কারণ কি? তো আলেম দেহ ত্যাগ করে সরে গেছে। যে দেহের সাথে আলেম নেই, এই দেহ জিন্দা থাকার অধিকার রাখে না। এটা প্রথম দৌড়বে, দুর্গন্ধ বেরিয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে জগতের আলেম ওলামারাই জগতের মাথা। এদেরকে কেটে ফেলে দিলে, জগৎ আলেম ওলামা শূন্য হয়ে গেলে, এই জগৎকে আর বাঁচানো যাবে না, টিকানো যাবে না। ফেতনা ফাসাদ শুরু হবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এক সময় কিয়ামত কায়েম হবে। কথাটি আমরা বুঝি না, সকল মাখলুক বুঝে। তাই হাদিস শরীফে এসেছে, এই আলেম ওলামার জন্য প্রত্যেকটি মাখলুক দোয়া করে, এমনকি পানির নিচের মাপ, বস্ত্রের ভিতরের পিপিলিকা পর্যন্ত। কারণ এরা জানে আমাদের থাকা, খাওয়া, পড়া, এই সব কিছুর পিছনে হাত হলো আলেমদের।
এরা যতদিন থাকবে রিজিক ততদিন চলবে, এরা যতদিন থাকবে সুখ শান্তি ততদিন চলবে, এরা যতদিন থাকবে আমাদের নিউ জেনারেশন ততদিন চলবে, এরা যতদিন থাকবে দুনিয়া ততদিন চলবে। এরা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। তাই দোয়া টোয়া করে হলেও এদেরকে টিকে রাখতে হবে। এই জন্য দোয়া করে এদের উচিত আমরা থাকি, খাই, সুখ শান্তি গ্রহণ করি। একটি দৃষ্টান্ত দিলে কথাটি ভালো বুঝে আসে। আপনার ছেলের বিয়ে জমিদার মেয়ের সাথে, আগামীকাল বিয়ের তারিখ। আজ রাত থেকে জমিদার সাহেব গরু জবাই আরম্ভ করছেন। ডজন খানে গরু শোয়াইছেন। গরু জবাই দেখে জমিদার বাড়ির কুকুরগুলো পুরা গ্রামের কুকুরদেরকে একসাথ করে আনন্দ মিছিল বের করছে। কেউ কেউ বাড়ির এই মাথায় এক দৌড়, ওই মাথায় আরেক দৌড় মিছিল নেয়। এদের অবস্থা দেখলে মনে হয় যেন আগামীকাল এদের এই বিয়ে। এত খুশি এরা। বিরিয়ানি পাক করা হইল, কি সুন্দর গ্রাম ছড়িয়ে পড়ছে। আগামীকাল আপনার ছেলে কিছু মেহমান নিয়ে জমিদার বাড়িতে হাজির দিয়েছি। খাবার পরিবেশন করা হলো, মেহমানরা পেট ভরে খেল। দস্তরখান ঝাড়ার পর দেখা গেল কুকুরের ভাতটা সবচেয়ে বড়। খাবার স্তূপ হয়ে গেছে। কুকুর খাইতেছে, কি আনন্দ, লেজ নাড়ে আর খায়। কুকুর কি স্বপ্নেও কল্পনা করে যে আমাদের খাবার উচিত হলো দুলামি? কুকুর কি মনে করে আমাদের কারণে জমিদার সাহেবের খাবারগুলো এখানে রাখতেন? দুলামিয়া যে উচিলা কুকুর এটা স্বপ্ন দেখা না, ভাবেও না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, জগৎবাসী আমার দৃষ্টিতে জগতের আলেম ওলামারা হইলেন দুলামিয়া। এদেরকে লক্ষ্য করে 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী সৃষ্টি করেছি, বিশাল কায়নাত সাজিয়ে রেখেছি। উদ্দেশ্য হলো আমার এই দুলামিয়া। দুলামিয়ার উসিলায় এই পৃথিবীর কুকুরের গোষ্ঠীরা, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদার, বেঈমানেরা পেট বোঝাই করে খায়। বরং এদের কাছে সম্পদের স্তূপ আরো অনেক বড়। এরা কল্পনাও করে না এই আলেম ওলামার উসিলা আমাদের এই সম্পদের ব্যবস্থা। এরা মনে করে আমরা অর্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছি। যার জ্বলন্ত প্রমাণ, কুকুরের ভাত বড় ঠিক, কিন্তু কুকুরের এই খাবার পরিষ্কার না অপরিষ্কার। কিছু হাড়, কিছু মাছের কাঁটা, কিছু ময়লা আবর্জনার, কিছু মাটি, কিছু ধুলাবালি। যেহেতু জুতা খায়, কুকুরকে লক্ষ্য করে জমিদার সাহেব খাবার তৈরি করেননি। এই কুকুরের কিসমতে পরিষ্কার খাবার নেই, অপরিষ্কার ময়লাযুক্ত খাবার কুকুরের কিসমতে। তেমনি ভাবে যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বদ্দিন, বেঈমান, যেহেতু এদের কিসমতে জুতা, হালাল খাবার কিসমতে জোটে না। কারো কিসমতে সুদের পয়সা, কারো ঘুষের পয়সা, কারো ডাকাতির পয়সা, কারো চুরির পয়সা, কারো মস্তানির পয়সা, কারো চাঁদাবাজির পয়সা, কারো জুলুমের পয়সা। হারাম আবর্জনা যাবে তাদের পেটের ভিতরে। এর দ্বারা বোঝা যায় এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সম্পদ এদের হাতে দেননি, বরং আলেম ওলামা তথা দুলামের উসিলে এসেছে এদের কাছে এই ঝুটা। এদের জুটা খাইয়ে থাকতেছে, কিন্তু বুঝবুঝির অভাবের কারণে কুকুরের নাই, বোঝে না যে কারো দিলে খাই। বিয়ের অনুষ্ঠান, জমিদারের পক্ষ থেকেও লোকজন, দুলার পক্ষ থেকেও লোকজন, চলেন বিয়েটা পড়াই দিই। উভয় পক্ষ রাজি। জমিদার পক্ষ থেকে যুবক এসে বলে, না, আগে সাদানি দেখতে হবে ঠিকঠাক এনেছে কিনা। দেখেন এই যে সাদানির বক্স খুলে দিই। প্রথম শাড়ি কই? 1 নম্বর শাড়ি। এই যে 1 নম্বর শাড়ি। না, মাশাআল্লাহ, পছন্দনীয় শাড়ি। 2 নম্বর শাড়ি কই? এই 2 নম্বর শাড়ি। চুড়ি কই? এই চুড়ি। হার কই? এই হার। জুতা কই? জুতা। না, সব পছন্দ, চলেন বিয়ে পড়াই দিই। জি ঠিক আছে। সাক্ষী মুখে আনা হলো, কাজী রাখা হইলো, বিয়ে পড়ালো। দুলা কই? দুলা তো আনিনি। দুলা আনেন না, বুলে রেখে আসছে, ভুল হয়ে গেছে। দিবিনি খাবার? জুতাও তো দিবে না, খাবার তো দূরে। ঠিক তেমনি ভাবে দুলা না থাকলে একটু কুড়ি কিছুই পাইত না। উচিলা কিন্তু দুলা, দুলা খায়, সবাই পেট বোঝাই করে খায়। দুলার সামনে একটি স্পেশাল প্লেটও আছে,
তারপরে দুলা করে কি, একখানা রুমাল তাও করে যে ছিদ্র দিয়ে খাবার ঢুকাবে, ছিদ্রটি বন্ধ করে বসে আছে, খায় না। এই অবস্থা দেখে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করে জমিদার সাহেবকে, জমিদার সাহেব এই কুকুরের জন্য এতগুলো গরু জবাই করলেন, একটা কাজ করলেন? জমিদার সাহেব বলে, দেখ কলর ফলা দেখ কল, কি বলে কুকুরের জন্য গরু জবাই করছে? কত কার জন্য করছেন? তো বলছে দুলা মিয়াছি। কি দুলা একজন মানুষ 1 ডজন গরু গোষ্ঠ খেতে পারে? এতগুলো গরু জবাই করার কি যুক্তি? আমি বুঝি না, দুলা যে 1 ডজন গোষ্ঠ খেতে পারবে না গরু, তাহলে কেন জবাই করলেন? জবাই করছে আমার দুলার ইজ্জত রক্ষার্থে। 1 ডজন গরু জবাই না করলে তার সাথে সঙ্গীরা ধিক্কার দিবে। কোন কঞ্জুস আর কিপ্টার বাড়ি গিয়েছে বিয়ে করতে, একটি গরুও শোয়াইতে পারবো না? আমার দুলার ইজ্জত রক্ষার্থে এতগুলো গরু জবাই করছি, আমি জানি দুলা খাইতে আসি। তাহলে কি জন্য আসছে? আসছে আরেকটি স্পেশাল নেয়ামত। ওই নেয়ামত আবার কি দেখ বলতে বোঝে না। তো সেই নেয়ামত আমার সুন্দরী মেয়ে, সে অপেক্ষায় আছে মেয়ে কখন তার কোলে আসবে, বাসর ঘর কখন শুরু হবে, সে অপেক্ষায় অপেক্ষমান। সে কি খাইতে আসছে? আমার আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, গোটা দুনিয়ার আলেম ওলামাকে গণনা করলে হয়তো কয়েক লক্ষ হবে। কয়েক লক্ষ আলেমের জন্য একটি থানায় তো যথেষ্ট ছিল। 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবীর কি প্রয়োজন করছে? আমার আল্লাহ জবাব দেবেন, শোনো, আমিও বুঝি একটি থানা আলেম ওলামার জন্য যথেষ্ট ছিল। তারপরও বিশাল সৃষ্টি জগৎ সাজাই রেখেছি আমার দুলামিয়াদের ইজ্জত রক্ষার্থে। আমি ভালো করে বুঝি এরা এই জগতে খাইতে আসেনি, পার্থিব জগতের চাকচক্য ভোগ করতে আসেনি, বিলাসিতার জন্য আসেনি। তাদের আসার উদ্দেশ্য আরেকটি স্পেশাল নেয়ামত। সে নেয়ামত হলো আমি খোদার দিদার আর সাক্ষাৎ। তাদের শান হইল করমা রোজে কেজি মঞ্জেলে বয়রা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজতায়ে জানা বেরাওয়াম নজর কর দমকে গারা ইয়াদ বসারে দমে রোজে তাদের মায় কাদা সাদান বদল খা বেরাওয়াম তাদের মায় কাদা সাদান বদল খা বেরাওয়াম। রাত্রে যখন দুলা মেয়েকে নিয়ে রওনা করছে বাসর ঘরের দিকে, সাথের মেহমানেরাও লাইন ধরছে, আমরা ওই করে যাবো। কুকুররাও লাইন ধরছি পিছন দিয়ে, আমরাও যাবো। লাঠি একটা মাঠে দিব, এটা শুধু একজনের জন্য, তোদের জন্য নয়। বেহেশতে যাওয়ার জন্য যখন লাইন ধরবে ওলামায়ে কেরাম, সাথে নাস্তিক মোরতাদ মুশরিক কাফেররা যদি লাইন ধরে যে আমরা ওইখানে যেতে চাই, ফেরেশতাদের লোহার ডান্ডা একটা করে মাটি, এটা ওদের জন্য কাজ, তোমাদের জন্য নয়। কেউ হয়তো বলবেন, হুজুর মনে হয় উল্টা বলতেছেন, ওরা আমাদেরকে খাওয়ায় না, আমরা চাঁদা দিয়ে ওদেরকে খাওয়াই। মাদারা চাঁদা আমরা দিই, তো চাঁদা দিয়ে আমরা না খাওয়াই, এরা কই খায় আমাদের? উল্টা কথা। দুলার সামনে একটি স্পেশাল প্লেট আছে, 800 বাজি মুরগি, কয়েকটি মাছ, গোস্ত, ডিম সাজিয়ে তার সামনে দেওয়া হয়। এরপরও কি দুলা ছিদ্র বলে? হ্যাঁ, ছিদ্র বন্ধ। একটু পরে শালা সম্বন্ধে 2-4 জন এসে সামনে দিয়ে বসে। বসার পরে কেউ মুরগির রান নিয়ে টানাটানি, কেউ কল্লা নিয়ে তোলাতুলি, ফ্যাট বোঝাই করে খায়। ফাঁকে মুখে 2-4 লোকমা দুলার মুখে জবরদস্তি ঠেলে দেয়, দেয় কি? এখন যদি এরা ভাবে যে আমাদের উসিলা দুলা খেয়ে বাঁচবে, না হয় খুদায় মারাই দেখি, এদের বাবাটা ঠিক হবে না? দুলাও তুলে রাখেছে, দুলা না আসলে মুরগি রাম দূরের কথা, ঠ্যাং খাইছু, ঠ্যাং খাইছু। এরা কেন জবরদস্তি 2-4 লোকমা দুলার মুখে ঠেলে দিল? এরা বুঝাইতে চায়, ও দুলা ভাই, আপনি যাকে লক্ষ্য করে এই বাড়ি এসেছেন সে আমাদের বোন, আমরা তার ভাই, আমরা আপনার নিকটতম আত্মীয়। তার পরিচয় দেওয়ার জন্য জোর জবরদস্তি 2-4 লোকমা মুখে ঠেলে দিচ্ছে। অতএব যখন পার্কে ঘুরতে যাবেন আমাদেরকে নিয়ে যেতে হবে, রেগে গেলে হবে না। যখন পিকনিক করতে যাবেন আমাদেরকে সাথে রাখতে হবে, ফেলে গেলে চলবে না। আমরা আপনার নিকটে আত্মীয়, তো পরিচয় দেওয়ার জন্য 2-4 লোকমা মুখে ঠেলে দিচ্ছি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কিছু ভালো মানুষ 2-4 লক্ষ টাকা, 2-4 হাজার টাকা মাদ্রাসায় দিতে আসে, বুঝাইতে চায় আমার আল্লাহর দৃষ্টিতে আপনারা তো দুলামিয়া, আপনাদের সাথে আমাদের গভীর আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, মহব্বতের সম্পর্ক আছে।
আমরা আপনাদের নিকটের মানুষ, তাই 2-4 হাজার 2-4 লক্ষ টাকা আপনাদের মুখে জোর জবরদস্তি ঠেলে দিয়ে যাচ্ছি প্রমাণ বহন করার জন্য। অতএব যখন বেহেশত নামী পার্কে ঘুরতে যাবেন আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, ফেলে গেলে চলবে না। আমার আল্লাহর দিদার নামে পিকনিক যখন করতে যাবেন আমাদেরকে সাথে রাখতে হবে, রেখে গেলে চলবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাহলে ওদের ছেলে আমরা খাই, আমাদের ছেলে ওরা খায় না, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামার মর্যাদা এভাবে দিয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে, জাতীয় পার্লামেন্টে 2 জন আলেম ছিলেন একসময়। একজন আল্লামা গোলাম গাউস হাজারী আর একজন আল্লামা মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ। সংসদ বসেছে, ওইখানের সিস্টেম আর নিয়ম ছিল যে সদস্য পরে আসে সে যারা আগে এসেছে তাদের সাথে মোকাফাহা করে করে নিজের আসন গ্রহণ করে। ওদের পরিভাষা হ্যান্ডশেক। একদিন ঘটনাক্রমে 2 জন আলেম আগে এসে গেছেন, পরে এসেছে 2 জন মহিলা সদস্য। এখন এই মহিলা 2 জন অন্যান্য সদস্যের সাথে মোকাফাহা করতেছে, করে করে আসন গ্রহণ করছে। অন্যান্য সদস্যরা, মন্ত্রী মিনিস্টাররা কানাঘোষা শুরু করছে, মৌলবী বসতে বিপদে। মহিলা সদস্য তো ওদের সামনে গিয়ে হাত বাড়াবে হ্যান্ডশেকের জন্য। যদি মৌলবী হ্যান্ডশেক না করে সংকীর্ণতা প্রকাশ পাবে, আর যদি হ্যান্ডশেক করে মৌলবীর ফতুয়া পরিপন্থী আমল হবে। মৌলবী আটকা পড়ছে বিপদে, খুব খুশি মৌলবী বিপদে পড়ছে। 2 মহিলা সদস্য সবার সাথে হ্যান্ডশেক করে করে 2 আলেমের সামনে গিয়ে হাত বাড়াইতে হ্যান্ডশেক করবে। আলেম 2 জন দাঁড়ায় গিয়ে বলছেন না, কোলাকুলি আগে হয়ে যাক, হ্যান্ডশেকটা পরে হবে। এখন মহিলা জনগণ পিছনের দিকে কোলাকুলি করতে রাজি নেই। সংকীর্ণতা কার প্রকাশ পেল? আলেমরা তো আরো কঠোর সাথে প্রস্তুতি নিয়েছে যে কোলাকুলি হয়ে যাক আগে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন এভাবে মর্যাদাও দিয়েছেন। সবাই বেজ্জতি হয়ে গেল, আলেম ওলামার ইজ্জত আল্লাহ পাকে রাখে। সংকীর্ণতা প্রকাশ পেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকার মধ্যে উল্লেখ করেছেন, সম্রাট আকবরের দরবারে একদিন কথা ওঠে যে আকবর তো ধর্ম প্রবর্তক। আকবর একটি নতুন ধর্ম বের করেছিলেন, নাম দিয়েছিলেন দ্বীন-ই ইলাহি। ধর্ম প্রবর্তক হয় নবী। নবীর জন্য তো 4 খলিফা দরকার। তাহলে আমরা খলিফার পদগুলো বন্টন করে নিই, কে কোন খলিফা হবে। কথা উঠা মাত্র সকলের আগে আকবরের প্রধানমন্ত্রী বীরবল, তিনি ছিলেন একজন হিন্দু, সকলের আগে দাঁড়িয়ে বলছেন আমি আবু বকর। এদিকে হিন্দু পদ নিয়ে কাড়াকাড়ি করে কার? প্রথম মুসলিম, শ্রেষ্ঠতম মুসলিম আবু বকরের পদ নিয়ে। তার মানে বুঝে কোনটার দাম বেশি, অন্য কারণে মানতে পারে না, বুঝে সব। আরেকজন দাঁড়িয়ে বলে আমি ওমর, আরেকজন বলে আমি ওসমান, আরেকজন বলে আমি আলী। দরবারে একজন ছিলেন মোল্লা, এলেমওয়ালা, কোরআনওয়ালা। মোল্লা 2 পেয়ার। 4 খলিফার 4 পদ বন্টন হয়ে গেছে, মোল্লা চুপচাপ। এবারে মোল্লা দাঁড়িয়ে বলছেন আমি আবু জেহেল। সবাই তো আশ্চর্য, ব্যাপার কি? এই পদ তো দিল না, আর কথা নয়, মোল্লা চেয়ে নিচ্ছে কারণ কি? জিজ্ঞেস করে মোল্লা, এই পদটি কে কোনদিন নেয়? তুমি দাবি করতেছ, বুঝো না? যেই ধর্মের নবী আকবরের নেই গন্ড মূর্খ আর মিথ্যা নবী, যে ধর্মের আবু বকর বীর বলেন না হিন্দু মুশরিক, এমন ধর্মের আবু জাহাল আমার মতো মোল্লারই হওয়া উচিত। সকলের গালে যেন জুতা পড়ে গেল। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দরবারে আরেকদিন কথা ওঠে, পুরা ভারতবর্ষের বাতা বাতা 9 জন বুদ্ধিজীবী দরবারে থাকতেন, এদেরকে বলা হইত নবরত্ন। একজন মোল্লা 2 পেয়ার, তাও তিনি নবরত্নের অন্তর্ভুক্ত নন, 9 জনের বাইরে। দরবারে কথা ওঠে দেশে কি ডাক্তার বেশি না রুগী বেশি? 9 বুদ্ধিজীবীর এক দাবি, দেশে রুগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত। 10 জনের একমত হইল দেশে রুগী বেশি ডাক্তার কম। মোল্লা চুপচাপ।
10 জনের একমত সামনে আসার পর এবার মোল্লা দাঁড়িয়ে বলছেন জি না, দেশে ডাক্তার বেশি রুগী কম। উল্টা দাবি। নয় বুদ্ধিজীবী বাচ্চাকে ধরে, বাচ্চা শুনলেন তো মোল্লার উল্টা কথা, মোল্লাদের স্বভাবে হল উল্টা কথা বলা। প্রমাণ দিতে বলুন দেশে ডাক্তার বেশি রুগী কম। বাচ্চা বল মোল্লা তোমার কাছে প্রমাণ আছে ডাক্তার বেশি রুগী কম? কয়েছি আছে, দাও। এখন দিব না। কখন দিবে? আগামীকাল। এখন দিলে সমস্যা কি? এখন দিলে সমস্যা কি এটাও বুঝাবো আগামীকাল। বাচ্চা যে কথায় বলে মোল্লা বলে আগামীকাল। একজন বুড়ো মানুষ গেছিলেন ডাক্তারের কাছে, আবার হুজুর আবার নারাজ হবেন, হুজুরে বুড়ো, বাকি আমিও তো এখন বুড়ো। ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ডাক্তার সাহেব মুখে রুচি নেই, খাইতে মন চায় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব জি জোর জবরদস্তি 2টা লোকমা যদি গিলেও ফেলি হজম হয় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু করে আবার ডাক্তার সাহেব কি সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু করে আবার ডাক্তার সাহেব কি তো শরীরে কোনো শক্তি পাই না, লাঠি ভর দেয় আপনি হাঁটতেই পারি না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু করে আবার ডাক্তার সাহেব কি তো শরীর শুধু কাঁপে, স্থির থাকে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। বুড়ো বেচারা লাভ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে গেছে। বদতমিজ, যাই বলে বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, এই তোমার ডাক্তারই বিরূপ লাগা ভাড়া মাত্র, আর কোনো কথা নেই, বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ। ডাক্তার বেচারা মাটি থেকে ঘোরাঘুরি খেয়ে উঠে বলতেছে দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন এটাও বার্ধক্যের কারণ। যৌবনটা থাকলে এটা করতেন না। ডাক্তার যে এক জবাব বার্ধক্যের কারণ, মোল্লা দো পেঁয়াজা এক জবাব আগামীকাল। বাচ্চা মেনে নিলেন ঠিক আছে, আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গরদান যাবে। ওই জি মানি, মসজিদ বরখাস্ত হয়ে আগামীকাল নয় বুদ্ধিজীবী কে কার আগে দরবারে আসবে আর মোল্লার নিধন লীলা দেখবে। এদের দৃঢ় বিশ্বাস মোল্লা তো প্রমাণ দিতে পারবে না, অবাস্তব কথা বলেছে, মোল্লার গরদান যাওয়া নিশ্চিত, মোল্লার জামেলা থেকে বাঁচাবে। সম্রাট নিজে অপেক্ষা আছে মোল্লা কি প্রমাণ নিয়ে আসে। নয় বুদ্ধিজীবী সম্রাট সহ অপেক্ষমান দরবারে হাজির, কিন্তু মাশাআল্লাহ মোল্লাজি গায়ে নাম নিজানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। নয় বুদ্ধিজীবী মিলে ধরতে বাচ্চাকে, বাচ্চা দেখছে তো মোল্লার তামাশা। যদি প্রমাণ থাকতো গতকালকে তো দিয়ে যেতে পারত, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে? মোল্লা তো এক বাহানা লেগে গেছে, বোঝেন না? আপনি পুলিশ পাঠান, ধরে আনেন মোল্লাকে। এই সময় দেখা যায় দূর থেকে যেন মোল্লা দিয়ে আসতেছে। ঠিক সূর্য অস্তের আগ মুহূর্তে মোল্লা দরবারে এসে হাজির। নয় বুদ্ধিজীবী সমস্যারে বলে উঠল মোল্লা দেশে ডাক্তার বেশি রোগী কম, প্রমাণ একটু পরে দিও। এতক্ষণ দেরি কেন করেছ? আমাদেরকে অপেক্ষা কেন করাইছ? এর কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বলছেন ভাইয়েরা অঙ্গীকার ছিল সূর্য অস্তের আগে আগে এসে প্রমাণ দিব। অঙ্গীকার পূরণার্থে এসেছি অনেক কষ্ট করে। আমি অসুস্থ। কি অসুস্থ? দাঁতে ব্যথা, প্রচন্ড ব্যথা। আসতে ব্যথারও বিশ্বাসে ছিল না। দাঁতের ব্যথার কথা শুনেই বাচ্চা নিজে বলে উঠতেন আরে গরম পানি দিয়ে কুলি করলে তো ব্যথাটা কম। প্রধানমন্ত্রী বীরবল বলে একটু লবণ লাগিয়ে রাখলো তো ব্যথা কম। বনমন্ত্রী বলে একটু তামাক পাতা সাদা লাগিয়ে রাখলো তো ব্যথা কম। জঙ্গলমন্ত্রী বলে গুল দিয়ে আপনার যত ব্যথা কম। পশুমন্ত্রী বলে কপি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। হাইওয়ান মন্ত্রী বলে কোতে পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলে অমলকে চিবাইলেও তো ব্যথা কমে। নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাচ্চার এক চিকিৎসা, 10 চিকিৎসা সামনে আসছে। এবার মোল্লাকে দাঁড়ায় বলছেন ভাইয়েরা রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। সকলের মুখে চুনলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাকে ইলম দিয়েছেন তাকে মর্যাদাও দিয়েছেন।
এদের সাথে দুনিয়ার কেউ কখনো কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও। বরং আমরা তো দেখি আল্লাহু আকবার, একদিন মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসায় এসে দেখতেছেন ছাত্ররা কাঁদতেছে। বাবারা তোমরা কাঁদো কেন? আমাদের অমুক হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার, এই জন্য কাঁদতেছি। মুহতামিম সাহেব খোঁজ নিলেন, কোথায় নিলেন? জানতে পারলেন একেবারে কোর্টে উঠেছে। মুহতামিম নিজে গেলেন কোর্টে, গিয়ে দেখেন হুজুর আসামির কাঠগড়ায় দাঁড়ানো। হাকিম এজলাস গ্রহণ করেছেন, ডজনখানেক উকিল বুদ্ধিজীবী আছে কোর্টে। মুহতামিম সাহেব গিয়ে বললেন, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামির কাঠগড়ায় দণ্ডায়মান। আমার হুজুরের পক্ষে যে উকিল ধরব, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই। আমরা ডাল ভাত খেয়ে কোন প্রকার কোরআন হাদিস পড়িয়ার পড়াই, এত পয়সা পকেটে থাকে না। অতএব আমার হুজুরের পক্ষে আমি উপলব্ধি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। হুজুরের অনুমতির কথা শুনে ডজনখানেক উকিল লাভ দিয়ে দাঁড়াইছে। কি মোল্লার সাহস তো কম নয়। মোল্লা এলএলবি করেনি, ল পড়েনি, প্র্যাকটিস করেনি, জীবনে কোনদিন কোর্টের ছায়ায় কদম রাখেনি, আজকে এসে উপলব্ধি করবে মামার ভাই ফাতনা কলা। কিন্তু হুজুর বলছেন, হাকিম সাহেব উকিলের ফিস দেওয়ার মতো পয়সা তো নেই, তো করবোটা কি? অতএব আমি উপলব্ধি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। হাকিম সাহেবের বাবা সাহেব মনে অনুমতি দিবেন। এই অবস্থা দেখে বড় উকিল সাহেব দাঁড়াইলেন, হাকিম সাহেব এই সার্টিফিকেট বিহীন মোল্লাকে তো অনুমতি দেওয়া যায় না, কিন্তু আপনার বাবা সাহেব মনে হয় দিবেন লাগে। যদি দিতেই হয়, আমি মোল্লাকে একটি প্রশ্ন করছি, যদি মোল্লা আমার এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারে ঠিক আছে, অনুমতি দিবেন, উপলব্ধি করবেন। আর যদি উত্তর দিতে না পারে, অনুমতি দেওয়া যাবে না, দিলে কোর্ট অবমাননা হবে। মোল্লাজি বলছেন, কি প্রশ্ন বলুন। প্রশ্ন বলার আগে আরেক কথা আছে। কি কথা? হাকিম সাহেব আমার প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষেপে, শুধু হ্যাঁ অথবা না, এর বেশি কোনো কথা বলা যাবে না। হাকিম সাহেব বলেন, কি ব্যাপার এত সংক্ষেপে? কারণ কি? কারণ বোঝেন না মোল্লাদের অবস্থা। যদি সময় পায় প্রথমে করবে এক খুতবা, এটা দিয়ে মন জয় করবে অর্ধেক, এরপরে শুরু করবে ওয়াজ, ওয়াজ দিয়ে বাকি অর্ধেক জয়, এরপরে দিবে মুনাজাত, এক মুনাজাতে আধা ঘন্টা, সবার কান্দাইয়া ব্যস্তে পৌঁছাইয়া রায় মোল্লার পক্ষে নিয়ে যাবে। বোঝে না মোল্লার অবস্থা? এত সময় দেওয়া যাবে না, শুধু হ্যাঁ অথবা না, বেশি সময় দেওয়া। মোল্লাজি বলছেন, উকিল সাহেব সকল প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ আর না দিয়ে দেয়া সম্ভব হয় না, মাঝে মধ্যে কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন, তাহলে আপনি অনুমতি পাবেন না। এই শর্ত কি শুধু আমার বেলায় না আপনাদের বেলায়? সকলের বেলায়। তো তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের উত্তর এভাবে সংক্ষেপে শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন তো? বড় উকিল সাহেব বলে, না পারার প্রশ্নই আসে না। তারপরেও যদি না পারলেন, যদি মধ্যে এখানে নেই, বাতাস খেয়ে কোর্টে ঢুকিনি, সার্টিফিকেট দিয়ে ঢুকিনি, লেখাপড়া করে তো সবকিছু জানি, সার্টিফিকেট আছে আপনার কাছে, সার্টিফিকেট তো বস্তা আপনাদের মাথায়, আমরা না কয় মাদ্রাসা সার্টিফিকেট সব আছে। যদি না পারলেন, আবারও যদি না পারার প্রশ্নে আসে না, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি বলুন। তো বলবো তো ঠিক, যদি উত্তর দিতে না পারলেন আবারও সেই কথা, উত্তর দিতে না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জিন্দিগিতে কোর্টের ছায়ায় আর কদম রাখবো না। কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। এবারে মোল্লাজি বলছেন, উকিল সাহেব প্রশ্ন আর কি, আমি শুনেছি আপনার আব্বা জান নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করতে, এরপরে জুতো বিক্রি করে কটকটি খেতে, এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে একটু জানতে চাই। উকিল সাহেব এখন হাও বলেন না নাও বলেন না, চোখ দিয়ে শুধু হানি থাকতেছে। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানের জুতা চুরের অভ্যাসটি এখনো আছে। তো তাজা তাজা জুতা চুরের কলা কোর্টে ঢুকতে উপলব্ধি করতে কত বড় বেইজ্জতির কথা। যদি বলে না, অর্থ দাঁড়ায়
এখন আর উপস্থিতি নেই, বড় মানুষ হয়ে গেছে, এক সময় ঠিক এটা তো কম বেজুতির কথা না। পুরানো জুতা তোরের বলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, কত বড় বেজু। হাও বলে না, নাও বলে না, চোখ দিয়ে শুধু পানি থাকতে। হাকিম সাহেব জিজ্ঞেস করুন, উকিল সাহেব লজ্জা পেয়ে গেছেন? কই না, লজ্জা পেয়ে গেছে। তো লজ্জা পাননি? হাও বলতেছেন না, নাও বলতেছেন না, পানি থাকতেছেন চোখ দিয়ে, ব্যাপার। উকিল সাহেব বললেন, হাকিম সাহেব লজ্জার কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে না। পানি ঝরার মূল কারণ হল আজ থেকে প্রায় 20 বছর পূর্বে একটি হাদিস পড়ে আমি হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম, অট্টহাসি দিয়েছিলাম। আজ 20 বছর পর এই মোল্লার সাথে ওয়াজটা পড়ার দরুন 20 বছর আগের পাঠিত হাদিসটি বুঝে এসে গেছে, বিদায় চোখ দিয়ে পানি ঝরতেছে। কি হাদিস? হাদিসটি ছিল, দুনিয়াতে যেভাবে কোর্ট কাছারি আছে, বিচার আচার আছে, আখেরাতে এভাবে কোর্ট কাছারি আছে, বিচার আচার আছে। আখেরাতের কোর্ট দুনিয়ার কোর্ট থেকে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব রাখে। ওই কোর্টের হাকিম হবেন স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। হাদিসে পড়লাম, ওই আখেরাতের কোর্টের ওকালতি নাকি করবে এই মোল্লার গোষ্ঠীরা। এরা নাকি সুপারিশ করে, ওকালতি করে অসংখ্য জাহান্নামের আসামিকে জান্নাতি বানাই দিবে। হাদিসটি পড়ে অট্টহাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিলাম। এই মোল্লার গোষ্ঠীরা LLB করেনি, ল পড়েনি, সার্টিফিকেট অর্জন করেনি, কোর্টে আসেনি, প্র্যাকটিস করেনি। এদের পক্ষে কি করে সম্ভব হবে সবচেয়ে বড় কোর্টের ওকালতি করা? এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে। কিন্তু আজ 20 বছর পরে মোল্লার সাথে ওয়াজটা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি, ওকালতি যদি কেউ করতে পারে, পারবে একমাত্র এই মোল্লার গোষ্ঠীরা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তাদেরকে মর্যাদাও দিয়েছেন। এদের সাথে আজ পর্যন্ত দুনিয়ার কেউ কুলাতে পারে না, ইনশাআল্লাহ পারবে। সেই ইলমের কেন্দ্র আপনাদের নুরানি হাফেজিয়া মাদ্রাসা শরীফখানা, আর এই পরে নোয়াপাড়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা। এগুলো আমাদের জন্য বিরাট রহমতের কেন্দ্র, বরকতের কেন্দ্র। স্ক্রিনে যে জুড়ে রাখবো কপাল খুলবে, আর দূরে সরাই রাখবো কপাল খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝে শুনে এই মাদ্রাসাগুলোর খেদমত করে আলেম ওলামার ইজ্জত দিয়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।